শুভ সন্ধ্যা। রূপান্তর সংবাদে স্বাগতম। আমি তাবাস্সুম তাহিয়া। আজকের বিশেষ প্রতিবেদন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোন শাখায় কোটি টাকার লুটপাট ও দুর্নীতি দমন কমিশনের অভিযান। পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জাকির হোসেন হাওলাদারের পাঠানো সংবাদ। কোটি টাকার লুটপাট, পটুয়াখালী ভার্সিটির লোন শাখায় দুদকের অভিযান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবারও চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনায় আলোচনায়। দীর্ঘদিন ধরে লোন শাখায় কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে এ অভিযান। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পেনশন সেলের উপপরিচালক মোহাম্মদ রাজীব মিয়া এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট আবু সালে মোহাম্মদ ঈসা। অভিযোগ রয়েছে তারা ভুয়া জমা স্লিপ তৈরি করে শতাধিক কর্মকর্তা কর্মচারীর লোন কিস্তি থেকে নিয়মিত অর্থ আত্মসাৎ করেছেন। অডিট সেলে বিষয়টি ধরা পড়লে তারা বাধ্য হয়ে মাত্র ৩২ লাখ টাকা ফেরত দেন। কিন্তু বাকি ২,৬০,০০,০০০ টাকারও বেশি অর্থ এখনও উধাও। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই বছরের পর বছর ধরে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটলেও প্রশাসন ছিল নীরব। উপাচার্য অধ্যাপক ড কাজী রফিকুল ইসলাম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড মোহাম্মদ ইখতিয়ার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য দেননি। তবে হিসেব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জসিমউদ্দিন স্বীকার করেছেন, রাজীব মিয়া ও ঈসার এই আত্মসাতের ঘটনা এখন ক্যাম্পাসে সবচেয়ে আলোচিত বিষয়। শিক্ষার্থীদের ক্ষোভ ও দাবি। দুদকের অভিযানের পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, শুধু লোন কেলেঙ্কারি নয়, বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ আত্মসাৎ, প্রশ্ন ফাঁস, ভুয়া সনদে নিয়োগ, অবৈধ চাকরির বাণিজ্য, প্রকৌশল বিভাগের অনিয়ম সবকিছুই তদন্ত করতে হবে। তাদের বিশেষ অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইউনুস শরীফ এবং আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের বিরুদ্ধেও। অভিযোগ, অযোগ্যতা, সনদ জালিয়াতি, স্বেচ্ছাচারিতা এবং ক্লাস না নেওয়ার মতো অনিয়ম তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের। শিক্ষার্থীরা মনে করেন, শুধু নিচু পর্যায়ের কর্মচারীদের ধরে প্রকৃত দুর্নীতিবাজদের আড়াল করলে বিশ্ববিদ্যালয়ের দুষ্ট চক্র ভাঙবে না। দুর্নীতি রোধে করণীয়। শিক্ষাবিদরা বলছেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিস্তার মানে কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, এর ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশের ভবিষ্যৎ প্রজন্ম যে বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করবে, সেই প্রতিষ্ঠানের ভেতরে যদি দুর্নীতির রাহুগ্রাস বিস্তার লাভ করে, তবে তা একটি ভয়াবহ সংকেত। তাই এমন ঘটনায় স্বচ্ছ তদন্ত, দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা এবং আর্থিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি নির্ভর স্বচ্ছ হিসাব ব্যবস্থা চালু করা জরুরি। এতে ভবিষ্যতে আর কোনো দুর্নীতির সুযোগ থাকবে না। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার লুটপাট ও দুর্নীতি দমন কমিশনের অভিযান। এই প্রতিবেদন আমাদের মনে করিয়ে দেয়, দুর্নীতি কোনো ব্যক্তির নয়, বরং একটি গোটা সমাজ ও প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা সবাইকে মিলেই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। রূপান্তর সংবাদ সবসময় চেষ্টা করে আপনার আশেপাশের সমস্যাগুলো জাতির সামনে তুলে ধরতে। যদি আজকের সংবাদটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের সংবাদটি কেমন লেগেছে এবং এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন আরও দেখতে চান কিনা। আমি তাবাস্সুম তাহিয়া বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।